আমিন বলে শেষ করার আগেতে মায়ের দোয়া তোমার জন্য আল্লাহর আরশে মুআল্লাতে মা দোয়া শেষ করার আগে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। ও নবীর উম্মতিরা, আল্লাহর নবী এই কথা বলার পরেতে আল্লাহর নবী একটা উদাহরণ দিলেন, আল্লাহর নবী একটা গল্প শোনালেন, আল্লাহর নবী একটা ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমি আসার আগেতে বনু ইসরাইলের সময়তে একজন আল্লাহওয়ালা ছিল, একজন আবেদ বান্দা ছিল, একজন ওলি বান্দা ছিল, যার নাম হলো হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কথা আল্লাহর নবী ওয়াজ করে করে সাহাবাদেরকে শোনাতে লাগলেন। সাহাবারা মন দিয়ে শুনতে লাগলেন। আল্লাহর নবী বলতে লাগলেন, এই সাহাবারা, ঘটনাটা মন দিয়ে শোনো। মায়ের দোয়া কেমন করে কবুল হয়, মায়ের বড় দোয়া, মায়ের বদনসিবের দোয়া কেমন করে আল্লাহ কবুল করে সন্তানের জন্য। শোনো শোনো, ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিল, সব সময় ইবাদত করত, সারাক্ষণ ইবাদত করে, নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, নফল ইবাদতে মশগুল, দিন রাত সব সময় আল্লাহ আল্লাহ। ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিল, একটা পাহাড় ছিল, পাহাড়ে যে ঘর করেছে, ঘর করে ওইখানে সারাদিন দরওয়াজা বন্ধ করে একদম এক মনে আল্লাহকে ডাকে। আল্লাহ নবী বলছেন, সাহাবারা যখন এত আমল করতে শুরু করেছে বনু ইসরাইল, আমরা যেমন দেখবেন কুরাইশ আছে, হাসানি আছে, ইবনু হিসাম আছে, বিভিন্ন গোত্র, বনু ইসরাইল মুসা নবীর উম্মতিরা, তারা হলো বনু ইসরাইল। আমাদের নবীর সময় যে সমস্ত মানুষরা ছিল তারাও হলো বনু ইসরাইল। বেশিরভাগ নবীকে আল্লাহ পাক বনু ইসরাইলের গোষ্ঠীতে পাঠিয়েছিলেন। সেই বনু ইসরাইলের কথা আল্লাহ নবী বলছেন যে বনু ইসরাইলের সময়ে একটা আল্লাহর ওলি তার কথা শোনা, তো ইবাদত করে সারাদিন। এখন মা বাড়ি থেকে হেঁটে 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 বাড়ির কাছে গিয়ে পৌঁছেছে। পৌঁছে গিয়ে মা দরওয়াজাতে ডাকছে, বাবা জুরাইজ বাড়িতে আছিস? আমি মা তোকে ডাকি, একবার বেরিয়ে, একটু কথা আছে, এই বলে ডাকতে লেগেছে। আল্লাহ নবী বলছেন, মা যখন ডেকেছে, একবার ডেকেছে কোনো জবাব দেয়নি, দুবার ডেকেছে কোনো জবাব নেই, তিনবার ডেকেছে কোনো জবাব নেই। আল্লাহ নবী বলছেন, সাহাবারা, মা কি করলেন? মা বাড়িতে ফিরে চলে এলেন। বাচ্চা আওয়াজ দেয়নি, মায়ের মনে কষ্ট হয়েছে, বাড়িতে চলে এসেছে। দ্বিতীয় দিন আবার গেছে, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির কাছে গিয়ে মা ডাকছে, বাবা জুরাইজ, আমি তোমার মা, কালকে ডাকলাম, আজকেও ডাকবি, একবার বেরিয়ে আসো। আল্লাহ নবী বলছেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সময় আল্লাহ পাকের ইবাদত করছিলেন, মনে মনে ভাবছেন ইবাদত করাও আল্লাহ পাকের ফরজ হুকুম, মায়ের ডাকে সাড়া দেওয়াটাও হলো আল্লাহর হুকুম, কোনটা আগে করব এই চিন্তা করতে করতে ভাবলো যে না, আগে ইবাদতটা শেষ করি, মায়ের ডাকে পরে সাড়া দেব, মা কি বলছে পরে শুনে নিব। এই বলে তিনবার মা ডাক দিয়েছে, দ্বিতীয় দিনে চলে গেছে, কোনো সাড়া পায়। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, তৃতীয় দিনে মা এসেছে, এসে একবার ডেকেছে জুরাইজ, দুবার ডেকেছে, ও জুরাইজ, বাবা জুরাইজ বেরিয়ে আয়, তিনবার ডেকেছে, বাবা জুরাইজ বেরিয়ে আয়, তাকে কোনো সাড়া পায়, কোনো সাড়া পায় না। মুসলমানের ছেলেরা, ওই সময় তোমার আমার নবী বললেন, আয় আমার সাহাবারা, তৃতীয় দিনেতে যখন তিনবার ডাক দিয়েছে, মা কোনো সাড়া পায়নি, মা ওই সময় দোয়া করে দিলেন, হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আপনি তো আমাকেও বানিয়েছেন, আপনি আমার সন্তানকেও বানিয়েছেন, আমার সন্তান, আমার ছেলে, আমার কলিজা, যাকে আমি এত কষ্ট করে মানুষ করলাম, এত বড় করলাম, আজ আমি মা 3 দিন ধরে তাকে একটা কাজের জন্য ডাক দিচ্ছি, কোনো সাড়া তার পাওয়া যায় না। ও রব্বুল আলামিন, আমি মা দোয়া চাই, আমার চেহারা মুখখানা একবারও জুরাইজ উকি মেরে দেখলো না, সাড়া দেওয়া তো দূরের কথা, আমার দিকে একবার তাকিয়েও দেখলো না, দরওয়াজাটা একবারও খুললো না। আল্লাহ পাক আমার চেহারা যেমন দেখলো না, আপনি আপনার কাছে দোয়া চাই, জুরাইজের ইন্তেকালের আগেতে ওকে বেউজ্জতি না করিয়ে, খারাপ মহিলার মুখ না দেখিয়ে ওকে মৃত্যু দিবেন না। কারণ খারাপ মহিলা মানে যারা মানুষের সাথে জিনা করে, টাকার বিনিময়ে জিনা করে, খারাপ কাজ করে,
শারীরিক সম্পর্ক করে তাদের কথা। তো আল্লাহ তার মুখ না দেখিয়ে আপনি মৃত্যু দিবেন না, এই বলে মা দোয়া করছে, শেষ করবে। আল্লাহ নবী বলছেন মায়ের দোয়া শেষ হওয়ার আগেতেই আল্লাহ পাক কবুল করে নিয়েছে। জোরে বলুন। মা বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে মা মনে মনে কাঁদছে, আল্লাহ আমার সন্তান, আমার আওলাদ, আজ আমি মা ডাকছি। কি এমন ইবাদত করছে? এত ইবাদত আপনি তো এত ইবাদত করতে বলেননি আল্লাহ। ইবাদত তো আমিও করি, আমার ছেলে করছে।